মানো এক আল্লাহর, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহর নির্দেশকে জমিনে প্রতিষ্ঠা করো, খেলাফতকে কায়েম করো, হুকুমতকে জমিনে উঠাও, কোরআনের আইন দিয়ে বিশ্ব চালাও। তুমি কোরআনের আইন মানো না, তুমি ব্রিটিশের আইনের কাছে দৌড় লাগাও কেন? ওইখানে তোমার মজা লাগে। কোরআনের আইনের কথা বললেই তোমার চেহারা কালো হয়ে যায়। শুনো, যদি কোরআনের আইন অনুযায়ী জমিন চলবে এটা শুনলে চেহারা কালো হয়, তুমিও ঈমান থেকে বের হয়ে গেছো। তোমার কাছে যদি ভালো না লাগে স্লোগান উঠাও, গণতন্ত্র গণতন্ত্র, জমিনে মওয়াতের আগ পর্যন্ত গণতন্ত্র কায়েম করতে পারো। কিন্তু যেদিন নুজুলে ঈসা হবে, দামেস্কের মসজিদের উপরে ঈসা নামবে, মাহদি আল মুনতাজার দামেস্কের মসজিদের আসরের নামাজের ইমামতির অপেক্ষায় থাকবে। এক ব্যক্তি এসে বলতে থাকবে ঈসা চলে আসছে, মাহদি বলবে যান আপনি ইমামতি করুন। দুই হাদিস দুই ভাবে বলে। ঈসা বলবে না ইমাম মাহদি, তুমি আখেরি নবী মুহাম্মাদের উম্মত, তোমাদের শ্রেষ্ঠত্ব সবার উপরে, তুমি ইমাম হও, আমি মুক্তাদি হয়ে সালাত আদায় করব। ইমাম মাহদির ইমামতিতে ঈসা নামাজ পড়বে। আরেক হাদিসে আসছে ঈসাই ইমামতি করবে, ইমাম মাহদি পিছনে চলে আসবে। নামাজ শেষ হবে, ঈসা তলোয়ার হাতে নিয়ে বাবে লুদে যাবে, দাজ্জাল আসবে। ইস্তাকবালু রাসূলাল আমাম, ইসরাইল ওইখানে দাজ্জালের জন্য বিরাট এক অট্টালিকা নির্মাণ করছে লুদ নামক শহরে। তারা দাজ্জালের নিরাপত্তা দেওয়ার জন্য রসুলুল আমান নাম দিয়া উপাধি দিয়েছে। দাজ্জাল সেইখানে অবস্থান করবে, 40 দিন পৃথিবীতে অরাজকতা চালাবে। ঈসা তলোয়ার নিয়ে যাবে। ওই দিন ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাস সালাহ, আসো নামাজে। ঈসা ঈসাই কথা বলবে না হাইয়া আলাল ফালাহ, আসো সফলতায়। হাইয়া আলাল যাকাত, আসো যাকাত দেওয়ার জন্য। ঈসা বলবে হাইয়া আলাল জিহাদ, আসো তলোয়ার হাতে নিয়ে দামেস্কের দিকে। ওই দিন যারা তোমরা ঈমান নিয়ে প্রস্তুত থাকবা, তলামা হও, আলেম হও, হাফেজ হও, মুফতি হও, খাঁটি ইমানদার হও, উলামা ইকরামের অনুসারী হও, তলোয়ার নিয়ে দামেস্কের দিকে ছুটবা। ঈসা বাবে লুদে ঢুকবে, দাজ্জালকে হত্যা করবে। ইহুদিরা বিশ্বাস করবে না। ইস্পাহানের 70,000 ইহুদি ওই দিন কারা দাজ্জালের অনুসরণ করবে, মুসলমানদের ভিতরে অরাজকতা চালাবে। ইহুদিরা বলবে দাজ্জাল নিহত হইতে পারে না। ঈসা তলোয়ারে রক্ত মাখায় নিয়ে ঈসা বলবে এই যে দাজ্জালকে হত্যা করেছি। এবার ইহুদিরা দৌড়ে পালাইতে আরম্ভ করবে। ওই দিন যখন তারা পাথরের পিছনেও যাবে, পাথরও সেদিন তোমার সাথে কথা বলবে, বলবে আইয়ুহাল মুসলিম, ও মুসলিম তুই শোন, ওরা ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। ওই দিন হত্যা হবে। এরপর ঈসা 7 বছর খেলাফত অনুযায়ী রাষ্ট্র চালাবে। ইমাম মাহদি 33 বছর পর্যন্ত খেলাফত কায়েম করবে। তোমরা গণতন্ত্রের স্লোগান উঠাতে পারো, ঈসা আসার পরে তোমার গণতন্ত্র থাকবে না। এর আগেও হয়তো আল্লাহ ইমারতে শরিয়া কায়েম করে দিতে পারে, খেলাফত কায়েম করে দিতে পারে। যারা এর জন্য জীবন দেবে শহীদ, যারা বেঁচে থাকবে তারা গাজী। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মাইনা যারা জিন্দেগি যাপন করবে তারা মুমিন। এই অবস্থায় যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ বলেন ইদান ওয়াহাউবিলু বাতনি খাজরা ওয়া ইউহাউবিল জিসমাকা নূরা ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ তাজুরুহু গুদুওয়া ওয়া শিয়া। মরতে দেরি, কবর আমি তোর জন্য সবুজ শ্যামল কইরা দিব, তোর দেহটাকে আমি নূর দ্বারা পরিবর্তন কইরা দিব। রূহু ইল্লিয়িনে চইলা যাবে, ওইখানে বৈশা কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহকে দেখতে থাকবা। গণতন্ত্রের পিছনে দৌড়াও। একজন বলে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া কিছুই হবে না। করো গণতন্ত্র যতদিন পারো। যখন আল্লাহর মর্জি আসবে, খেলাফত আসবে, ইমানের ঝান্ডা যখন উঠতে থাকবে, তখন মুসলিম নিরাপত্তা পাবে, হিন্দু নিরাপত্তা পাবে, ইয়াহুদ নিরাপত্তা পাবে। ইসলামের ঝান্ডা দেখে মানুষ দলে দলে সেদিন ইসলামের ছায়াতলে আসতে থাকবে। আমরা এইটাই বলি, দুনিয়া পাইয়া ধোকা খাইও না, আল্লাহর হুকুমের উপরে উঠো, রাজত্বের ভিতরে আসো, পরিবারের ভিতরে আসো, সমাজের ভিতরে আসো, ব্যক্তি জীবনে আল্লাহকে মাইনা নাও। কেন মানবা না? ব্যস্ততার স্লোগান উঠাও। যদি বলা হয় আল্লাহকে মানো, তুমি বলো আমি ব্যস্ত। কেমনে আল্লাহকে মানবো? কেমনে সময় দিব? ব্যবসা আছে, ক্ষেত খামার আছে। যেদিন মারা যাবা, ফেরেশতা আইসা লাশের পাশে ধ্বনি দেবে, ইয়া রাজুল আইনাল ইশতিগাল। ওই ব্যক্তি বড় ব্যস্ততা দেখাইতেছিলি, আল্লাহর হুকুম তুই পুরা করতে পারোস নাই, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বাকিয়াল ওয়াবাল, ব্যস্ততা সব খতম। জালাল ইশতিগাল, মুসিবতের ঘাটি, কবর, হাসর, মিজান, পুলসুরাত তোর সামনে আসতেছে। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি উঠাবে, ইয়া রাজুল ইনকাতাতিল আজাল ফানকাতাতিল আমাল। আজকে তো মরবে
মরলি বড় আশা ছিল গণতন্ত্র দিয়া রাষ্ট্র চালাবি, মরলি তো আশা খতম, আর কোনো আশা তোমার পুরা হবে না। এই যে জাহান্নাম তোমার সামনে আমরা প্রজ্বলিত করে দিছি। তৃতীয় ফেরেশতা ধ্বনি দেবে, ইয়া রাজুল জাহাবাতিল আমওয়াল, ওই ব্যক্তি দেখ মাল কামায়া মালের নিশায় যেভাবে ডুব দিছিলি, সব মাল রাইখা ইসকা চলে আসছো, সব মাল তোমার হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ এবার তোমাকে ডাকে আর বলে, ইয়া বনি আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, আদম সন্তান দুনিয়া পাইয়া পাগল হইস না, মাতাল হইস না, দুনিয়ায় তুই চিরঞ্জীব না, সাইরা আসতেই হবে। এরপরে যুবকদেরকে ডাকে আর বলে, ইয়ুহা শাবাব লা ইয়াগতারন্নুকা শাবাবুকা, ও যুবক জৈবন পাইয়া মাতাল হইও না, জৈবন পাইয়া পাগল হইও না, জৈবন পাইয়া যে কোনো জায়গায় পুরা করতে যাইও না, জৈবনের স্বাদ নিতে যাইও না। কামিন সাববিন সাবাকা ইলাল মউত, তোর মতো বহু যুবককে আল্লাহ বলেন আমরা মৃত্যুর খাটিয়ায় শোয়া দিছি, চুলদারি পাকা পর্যন্ত হায়াত তুমি নাও পাইতে পারো, এর আগে তুমি মৃত্যুর খাটিয়ায় উঠে যাইতে পারো। আল্লাহ ডাকে আর বলে, আসো ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে। আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোকে কে ধোঁকা দিল, কেন ধোঁকা খাইলি, কেন দুনিয়ার ভিতরে ডুব দিলি? যুবক, মেয়ে দুনিয়ার সামান্য সুন্দরী মেয়ে দেখা পাগল হয়ে গেলি, ওইখানে তুই ডুব দিলি, ওই সামান্য সুন্দরীর পিছনে তুই হারায়া গেলি। একদিন যদি মুখে ব্রাশ না করে দুর্গন্ধে দাঁড়াইতে পারবি না। আর আল্লাহর গোলাম হয়ে যুবক যদি তুই দুনিয়া থেকে যাইতে পারো, হাদিসে রাসূল বলে তোমাকে আল্লাহ যে সুন্দরী রমণী দেবে সর্বনিম্ন 72টা। কেমন সুন্দরী হবে শুনো, রাসূল বলে লাউ কাশাফা সাআইহা লাগাবা দাউ শামসি, জান্নাতি রমণীরা এমন সুন্দরী হবে, পায়ের পিণ্ডলি থেকে যদি কাপড় সরাইতো, এইখানের নূরের রোশনি আমাবস্যার রাতকে আলোকিত করে দিত। রাসূল বলে শুনো, তাদের মুখের থেকে এমন সুঘ্রাণ আসবে জান্নাতি নারীদের, লাউ বাজাগা সাবাতা আবহুরিন লা আসবাহা, তোমার দুনিয়ার সুন্দরী নারী যতই বিরাস করে 2 দিন পরে গন্ধ আসে। আর তাদের মুখ থেকে রাসূল বলেন যদি থুতু মারতো 7 সমুদ্রের দিকে, 7 সমুদ্রের পানি মধুতে পরিণত হয়ে যাইত। আল্লাহর হাবিব বলেন তোমার জন্য যে হুর আল্লাহ রাইখা দিবেন, একটা চুল যদি আকাশ থেকে ছেড়ে দিত, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লাহা, পুরা পৃথিবী মিশক আম্বরের ঘ্রাণে সুবাসিত হয়ে যাইত। ওই নারী তো আল্লাহ তোর জন্য জান্নাতে রাখছে, তুই কোথায় হারালি, কার পিছনে দৌড়ালি, কোন জায়গায় জীবনটাকে বিসর্জন দিয়া দিলি? হ্যাঁ, অবৈধ জিন্দেগির ভিতরে যদি ডুব দাও, লজ্জায় স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, কিয়ামতের ময়দানে সবাই বুঝবে তুমি পরকিয়া করনেওয়ালা ছিলা, তুমি জানি ছিলা, তুমি জিনাকার ছিলা। আর যদি সতীত্বকে হেফাজত কইরা উঠতে পারো, আল্লাহ বলেন তোর হাত দিয়া পানি পান করতে হবে না, জান্নাতে যাইতে দেরি 3 শ্রেণীর মানুষকে পানিও পান করা হবে। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, কেউ তো হাত দিয়া পানিও পান করতে থাকবে। ওয়ায়ুসকাউনা মিন কাসিন কানা মিজাজুহা সানজাবিলা, কাউকে পান করানো হবে ফেরেশতা দিয়া। আর আল্লাহ বলে তুই যদি তোর জিন্দেগি আমার জন্য দিতে পারোস, ফেরেশতা পাঠাবো না, তোর হাত দিয়েও পান করতে হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে আইসা নিজের হাতে পান পাত্র নিয়ে তোকে পান করায়া দিবে। তুমি কার জন্য মত্ত হইলা, কোথায় হারাইলা, কোন জায়গায় তুমি জিন্দেগিকে বিসর্জন দিলা? হ্যাঁ, আল্লাহ বলে হারাইও না, আসো আমার কাছে। ফাফিরু ইলাল্লাহ, আসো আমার কাছে। গুনাহ করছো, ভয় লাগে মরতে, যে হ্যাঁ এত গুনাহ করছি, এখন যদি মারা যাই হয়তো আল্লাহ আমাকে এমনভাবে পাকড়াও করবে, এমনভাবে আল্লাহ আমাকে ধরবে, কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে। জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাশিনু রাব্বা, এমন কোন দিন যায় না মাটি আল্লাহকে ডাইকা এই কথা না বলে আল্লাহ অনুমতি দে, সব মানুষকে ধ্বংস করে দেই। আল্লাহকে কেন ধ্বংস করবি? কাইয়াকুলু রিজকাকা ওয়া আসাকা, আল্লাহ তোর দেওয়া রিজিক খায়, তোর নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া আসাকা, ও আল্লাহ তোর দেওয়া পাও দিয়া হাঁটে, তোর নাফরমানি করে। ইয়াফতিশু বিয়াদিকা ওয়া আসাকা, তোর দেওয়া হাত দিয়া ধরে, তোর নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনাইকা ওয়া আসাকা, তোর দেওয়া
চক্ষু দিয়া দেখে তোর নাফরমানি করে, ইয়াসমাউ বিউযুনিকা ওয়া আসাকা তোর দেওয়া কান দিয়া শুনে তোর নাফরমানি করে, ইউমাইয়িজু বিআকলিকা ওয়া আসাকা তোর দেওয়া জ্ঞান দিয়া ভালো মন্দের পাহাড় উঠায় তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির আর কয়দিন ধৈর্য ধরব, অনুমতি দাও, সবাইকে কারুনের মতো পেটে নিয়ে ধ্বংস করে দেই। আল্লাহ মাটিকে ডাকে আর বলে ধ্বংস করতে পারবি না। এদের পিছনে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আনতাজিরু বিরহমাতি ইলা মাউতিহিম, আমি আল্লাহ আমার দয়ার রহমত নিয়া এই নবী মুহাম্মাদের উম্মতের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকি। গুনাহ করতে করতে মারা যাওয়ার আগেও যদি একবার আমাকে রব্বানা বইলা ডাক দিতে পারে, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওর 1000 বছরের গুনাহ মাফ করতে দেরি করি না। আরে কেন মাফ করবে না? মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। আল্লাহ নবী মুহাম্মদকে বলে, ও নবী মুহাম্মদ, মুসা তো আমার পিছনে দৌড়ায় আর আমি আল্লাহ আপনার পিছনে দৌড়াই। কেমনে? সূরা দুহা যখন নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে যখন রাসূল জিবরিল পুছলো, আল্লাহ নবী বলে, এই জিবরিল থামো, ইয়া রাসূলুল্লাহ মা খাতামাতিস সূরা, সূরা শেষ হয় নাই, কেন থামতে বলেন? জিবরিল কি আয়াত শুনাইলা? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, নবী মুহাম্মদ, রব তোমাকে এত দিবে যে আল্লাহ তোমাকে রাজি করায় দিবে। ও নবী, তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবা। রাসূল বলেন, জিবরিল কি শুনাইলা? আল্লাহ আপনাকে এত দিবে যে আল্লাহ আপনাকে রাজি করায় দিবেন, আপনি আল্লাহর উপরে রাজি হয়ে যাবেন। অথচ দেখেন আল্লাহ আদমকে বলে, আদম আমাকে রাজি কর, নাইলে তোর কোনো গতি নাই। নূহকে বলে আমাকে রাজি করো, ইব্রাহিমকে বলে আমাকে রাজি করো। এবার ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য ছেলেকে কুরবানি করে, ছেলেকে বলে, ইসমাইলকে বলে আমাকে রাজি কর, জাকারিয়া ইয়াহইয়াকে বলে আমাকে রাজি করো, দাউদ সুলাইমানকে বলে আমাকে রাজি করো, মুসা ঈসাকে বলে আমাকে রাজি করো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমাদের আমাদের সবাইকে আল্লাহ বলে আমাকে রাজি করো, নাইলে কারো কোনো গতি নাই। অথচ আল্লাহ নবী মুহাম্মদকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদ, আপনি আমাকে রাজি করবেন দূর কি বাত হয়, আমি আল্লাহ আপনাকে এত দিব যা আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন। সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, নবী মুহাম্মদ চিৎকার দেয়া বললেন, লানা আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আল্লাহ, শুনো, তুমি আমাকে রাজি করবা, আমার এক গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী তোমার উপরে রাজি হব। সুযোগ আসলো, নবী তোমাকে চায়া বসলো আর তুমি তাকে চিনলা না। যদি বলি নবীর আদর্শ মানো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, আল্লাহ তার মাঝে রাখছেন আদর্শ, নবীকে বানাইছেন আইডল, নবীকে বানাইছেন আইকন। মান নবী মুহাম্মদকে। কেউ দৌড় দেয় লেনিনের পিছনে, কেউ দৌড় দেয় কার্ল মার্কসের পিছনে, কেউ দৌড় দেয় পশ্চিমা সভ্যতার পিছনে। হায় শোন, পশ্চিমা সভ্যতার পিছনে যদি তুমি দৌড়াও, হারায়া যাবা। কেমনে হারাবা? সূর্য উঠে পূবে, সূর্য অস্ত যায় পশ্চিমে, অস্ত যাওয়ার পরে সূর্য ঘোষণা করে এই কথা, শুনো, তোমরা যদি এই পশ্চিমাদের পিছনে দৌড়াও, আমি সূর্য এত আলো নিয়া পূব দিগন্তে উদিত হইয়া অমাবস্যার অন্ধকারকে দুর্ভিত করলাম। যখন পশ্চিমে আসলাম, আলোকে হারাইয়া পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিলাম। তোমরাও যদি পশ্চিমাদের পিছনে দৌড়াও, তাদের কালচার নিয়ে যাও, আলো নিয়ে কবরে যাইতে পারবা না। জিন্দেগিকে অন্ধকার বানাইয়া তোমাদেরকে কবরে যেতে হবে। হায়, তাদের পিছনে দৌড়াও। কি দিল তারা আমাদের মেয়েদেরকে? পশ্চিমারা কি দিল আমাদের মাদেরকে? আজকে বড় আফসোস লাগে মুসলমানের মেয়ে, আজকে বড় আফসোস লাগে মুসলমানের কন্যা, মুসলমানের স্ত্রী। 2টা টাকার জন্য মুসলমান বিবস্ত্র হয়ে যাইতেছে। মোটর সাইকেল বিক্রি করবে, ওইখানেও মুসলমানের মেয়েকে বিবস্ত্র কইরা ইশতেহারের জন্য, প্রচারের জন্য, অ্যাডভার্টাইজের জন্য মেয়েদেরকে বিবস্ত্র কইরা ছবি টানায় দিছে। সাবান বিক্রি করবে, ওইখানেও মুসলিম মেয়েদের চেহারাকে বিবস্ত্র কইরা মেয়েদের ছবি টানায় দিল। তাকে অ্যাডভার্টাইজার হিসাবে একটা পণ্য বিক্রি করবে, বিস্কিট কোম্পানি, সামান্য একটা বিস্কিট, ওইখানেও মুসলমান বিবস্ত্র হয়ে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য দাঁড়ায় যাইতেছে। পশ্চিমা সভ্যতা তোমাকে কাপড় খুলতে শিখিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সভ্যতা কি শিখিয়েছে শুনো। ফাতেমা যেদিন দুনিয়া থেকে যায়, রাসূলের কন্যা ফাতেমাতুজ জহরা দুনিয়া থেকে যেদিন যায়, আলী ঘরে নাই, খাদেমা আসছে।
খাদেমাকে ফাতেমা বলতেছে, খাদেমা শুনো, আমি মরতে চললাম, আব্বাজানের 2টা চাদর আছে, আমি ফাতেমা নিজেই গোসল দিয়া নিছি। আব্বাজান বলে গিয়েছিলেন তিনি যাওয়ার 6 মাস পরেই আমার তার সাথে সাক্ষাৎ হবে। আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে, আজকে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ফাতেমা নিজে গোসল দিলেন, আব্বাজানের 2 চাদরকে, রাসূলুল্লাহর 2 চাদরকে শরীরে কাফন হিসাবে পয়রা নিলেন। খাদেমাকে বললেন, আলী আসলে বইল আমার কাফন যেন না খোলে গোসলের জন্য। গোসল দিয়ে আমি প্রস্তুত হইয়া চইলা গেলাম, আসলে শুধু কবরস্থ করতে বলবা। আলী আসলো, খাদেমা বলল ফাতেমা চইলা গেছে, এই অবস্থায় জানাজা দিয়া কবরস্থ করতে বলছে। গোসল তার হয়ে গেছে, মৃত্যুর পরেও যেন তার দেহ কেউ না খোলে, অন্য কেউ চেহার নজর যেন ফাতেমার দেহের উপরে না পড়ে। মারা যাওয়ার সময়ও সে তার সতীত্বের প্রতি এতটুকু হেফাজত ছিল। মর্যাদা কোথায় উঠবে? কিয়ামতের ময়দানে। এই ফাতেমা যখন কিয়ামতের ময়দানে আসবে, পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ফেরেশতা ঘোষণা করবে, ইয়া মাশারাল আউলিয়া ও ইয়া মাশারাল আম্বিয়া, ও নবীরা, ও ওলিরা, ডাকতে থাকবে ও নবীদের জামাত, ও ওলিদের জামাত, আয় আব্দুল কাদের জিলানী, ও বাহাউল হক জাকারিয়া মুলতানি, ও মুঈনুদ্দিন চিশতি আল আজমেরি, ও আদমুল শফিউল্লাহ, ও নূহ নজিহুল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও ইদরিস খলিফাতুল্লাহ, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ, ও ইসমাইল জবিহুল্লাহ, ও মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, গদ্দু আবসারাকুম। সবাই চেহারাকে নিচু করো। ওই দিন নবীরা ওলিরা চেহারা নিচু করবে। ফেরেশতা বলবে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আসতেছে। ফাতেমা আসবে, পুলসিরাত পাড়ি দেয়া চইলা যাবে, নবীরা ওলিরা পর্যন্ত চেহারা নিচে দিয়া দাঁড়ায় থাকবে। এটা হলো ফাতেমার সম্মান। তুই যদি তোর মেয়েকে বস্ত্র পরিধান করাইয়া আবৃত কইরা বাইর করো, দায়ুস না হও, মেয়েকে বিবস্ত্র কইরা রাস্তায় না ছাড়ো, পশ্চিম আদর্শের উপরে না দৌড়াও, আল্লাহ তোমার মেয়েকে ফাতেমার মতো মর্যাদা দেবে, আম্মা জান আয়েশার মতো মর্যাদা দেবে, খাদিজার মতো মর্যাদা দেবে। পশ্চিমাদের পিছনে পয়রা যদি বিবস্ত্র কইরা দাও, ল্যাংটা কইরা রাস্তায় ছেড়ে দাও, শুনো সেও অন্ধকারে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার বাপ কোনোদিন বলে নাই, ভাই কোনোদিন বলে নাই, ডাকো তাদেরকে। বাপকে আনা হবে, ভাইকে আনা হবে, পায়ের নিচে মেয়ে তোমাদেরকে লাথি মাইরা তোমরাও জাহান্নামী হবা, মেয়েও জাহান্নামে যাবে। কোন আদর্শের পিছনে দৌড়াও? আসো মুহাম্মাদের পিছনে। কোন সে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি, কোন সে মুহাম্মদ কাশাফাদ দুজা বিজামালিহি, কোন সে মুহাম্মদ হাসুনাত জামিউ খিসালিহি। এই শেরের ব্যাখ্যা আজকে করব না, এতটুকু শোনাই। বালাগাল উলা, ওই নবীর মর্যাদা ঊর্ধ্ব গগনে। কতটুকু মর্যাদা! ওই হাবিব, ওই নবী মুহাম্মদ যেদিন মিরাজে গিয়া বসলেন, আল্লাহর পাশে সাক্ষাৎ, আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। মেরাজের রাতে জান্নাত জাহান্নাম সায়ের কইরা লৌহ কলম পাড়ি দিয়া আল্লাহর পাশে বসার পরে আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ কেন আসলেন আমার কাছে? কেন বসলেন এইখানে আইসা নির্জনে? কি চাইতে আসলেন? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ রে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস ওয়ালা আসআলুকা আল হাফিদাইন ওয়ালা আসআলুকা আল হাশমি ওয়াল মক্কি ওয়াল কুরাইশি। ও আল্লাহ, আমি ফাতেমার সুপারিশ নিয়ে আসি নাই, হাসান হুসাইনের সুপারিশ করার জন্য আসি নাই, আমি আমার চাচা আব্বাসের সুপারিশ নিয়েও আসি নাই, আমি হাশেমি কুরাইশিদের বিশেষ কোনো সুপারিশ করার জন্য আসি নাই। আল্লাহ বললেন, হাবিব আইসা বসলেন আরো সে আমার পাশে, কেন বসলেন? কি চাইতে আসলেন? নবী ওইখানেও চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ আসআলুকা উম্মতি, উম্মত চাইতে আসছি, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলতেছে, নবী রে, আরো সে আইসা উম্মতকে বললেন না উম্মতের জন্য চোখের পানি ফেলান? কেন আপনি এত পাগল? উম্মতের জন্য কেন চোখের পানি ফেলান? কেন এত লালায়িত? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ, আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, আপনি দয়ালু রব, আমি দয়ালু নবী। ফাকাইফা তুদাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম, আপনি দয়ালু, আমি দয়ালু, দুই দয়ালু থাকা অবস্থায় আমার গুনাহগার উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলে, নবী কাইদেন না, গোপন কথা শুনায় দেই, কাসামতুল কিয়ামাতা বাইনাল কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে
ঈসা পর্যন্ত সবাই যেদিন নফসি নফসি বলে চিৎকার করবে, ওই দিন কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ হব কিয়ামত দিবসের মালিক, আপনি নবী হবেন কিয়ামত দিবসের বাদশা। আমি আল্লাহ থাকবো আরশে আজিমে, আপনি নবী থাকবেন মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে বাদশা হইয়া আপনি সিজদায় গিয়া আনতা তাকুলু উম্মতি, যখন উম্মতি বইলা চিৎকার উঠাবেন, আল্লাহ বলেন আমি আরশ থেকে চিৎকার উঠাবো। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আপনি উম্মতি বইলা কাঁদবেন, আমি বলবো নবী মুহাম্মদ আমি আপনার উম্মতের জন্য 99টা রহমত আলাদাভাবে গচ্ছিত রেখে দিছি। ইরফা রাশাকিয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ মাথা উঠান, কুল তুসমা বলেন শুনবো, সাল তোতা চান দিব, শফি তুশাফা শাফাত করেন। আজকে আপনার শাফাতের উসিলায় গুনাহগারদেরকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে পৌঁছায়। তুমি ওই নবীকে মানলা না, তুমি ওই নবীকে চিনলা না, তার আদর্শকে ফলো করলা না। ওই হাবিবে কিবরিয়া দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে তোমার কাছে বড় নেতা কে হইল বল? কার পিছনে তুমি দৌড়াইলা? কাকে তুমি ফলো করলা? তুমি মুখে বলো এক কথা, মনে রাখো অন্য কথা, আদর্শ মানো আর একজনের, এরপরে ক্ষমতায় গিয়া সেইটাই চাপায়া দাও। বাংলাদেশের মুসলমান এইটা আর বরদাস্ত করবে না। বহু বছর এই খেলা আমরা দেখেছি। হাবিব বলেছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইলেন, সব নবীকে বলছিলেন নবীরা যাও দুনিয়ায় যাবা, নবুয়াতির কাজ করবা, রেসালাতের কাজ করবা। অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। বিপদ যখন তোমাদের আসে, মুসিবত যখন আসে, দোয়া কইরো, আমি আল্লাহ কবুল কইরা নিব। আল্লাহ নবী বলেন নবীরা দুনিয়ায় আসলো আর বিপদে পড়লো, দোয়া করলো। কোন নবী তো উম্মতের বিপক্ষে দোয়া কইরা উম্মতকে ধ্বংস কইরা দুনিয়া থেকে চইলা গেল। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরাই দোয়াগুলা দুনিয়ায় কইরা গেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকেও একটা কবুল দোয়া দিয়েছিল। আমাকে মক্কার চৌকাটের ভিতরে উটের নাড়ি ভুড়ি দিয়া চাপা দেওয়া হয়েছে। উতবা উতাইবা আমার মেয়েদেরকে গার ধাক্কা দিয়া বের করে দিছে। আমার বেলালকে গলায় রশি লাগায় টানানো হয়েছে। ইয়াসারের পরিবারকে মরুভূমির ভিতরে ফেলায়া সুমাইয়াকে জীবিত অবস্থায় শহীদ করা হলো। আম্মার ইবনে ইয়াসারের গলার উপরে পাথর দিয়ে চাপা দেওয়া হলো। রাসূল বলেন আমি যেদিন হাঁটতে ছিলাম ইয়াসারের চোখ থেকে পানি পড়তেছিল, আমি নবী কিছু বলতে পারি নাই, বলেছিলাম এতটুকু সাবরান ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের ফ্যামিলি ধৈর্য ধরো। আমি নবী মুহাম্মদ কিছু করতে পারলাম না দুনিয়ায়, ওয়াদা দিয়ে গেলাম ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, ওয়াদা দিয়ে গেলাম জান্নাত তোমাদের সাথে আমার দেখা হবে। নবী বলে এদেরকে এইভাবে নির্যাতন করা হলো, তায়েফে রক্ত ঝরাইলাম, ওহুদে দান্দান শহীদ করলাম, এরপরে উম্মতের বিপক্ষে আমি দোয়া করি নাই। আমার সেই কষ্টর্জিত দোয়া যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, উম্মতের শাফাআতের জন্য আমি গোপন রেখে দিছি। এবার আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিব যখন ওই দোয়াটাকে শাফাআত হিসাবে গোপন রেখে দিলেন, জিবরাইল আইসা বলতেছে রাসূল আইয়াদখুলা উম্মতিকাল জান্নাহ। আল্লাহ তাআলা আপনাকে দুইটা অধিকার দিছে, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, অথবা আপনি শাফাআতের মালিক হবেন। কোনটাকে আপনি গ্রহণ করবেন? রাসূল বলেন আমি দেখলাম অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যায় তো অর্ধেক তো গেল, বাকি অর্ধেকের ফয়সালা কি হবে? আমি ওই অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে এইটাকে গ্রহণ না করে ইখতারতুস শাফাআ, আমি শাফাআতকে গ্রহণ করে নিলাম। ফাইন্নাহা আতাম্মু ওয়া আম, আমি দেখলাম এই শাফাআতটাই ব্যাপক, আমি দেখলাম এই শাফাআতটাই পরিপূর্ণ, কারণ আমি এই শাফাআতের দ্বারা আমার সমস্ত গুনাহগার উম্মতকে এক পর্যায়ে মাফ করাইতে পারবো। রাসূল যখন শাফাআতের মালিক হইলেন, দুনিয়া থেকে যাওয়ার আগে ওই হাবিব চিৎকার উঠাইলেন, যাওয়ার আগে আওয়াজ তুললেন আর তোমাদেরকে ডাইকা বললেন ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত শুনো, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মত তোর আমলনামায় যদি কবিরা গুনাহ থাকে, জিনাও থাকে, নেশাও থাকে, তওবার সুযোগটা তোর হয় নাই, ঈমানটা তোর বাকি ছিল, ঈমান নিয়েও যদি তুই কিয়ামতের ময়দানে আসতে পারোস, কবিরা গুনাহ তোর থাকলেও তোর জন্য আমি হাবিব শাফাআত কইরা সেদিন তোকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছায়া দিব।
তুমি কাকে চিনলা, তুমি কাকে চিনলা, তুমি দুনিয়ায় কার পিছনে তুমি দৌড়াইলা? জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মারা যাওয়ার 1 বছর আগে যদি তওবা করে আল্লাহ তওবা কবুল কইরা আপনার উম্মতের জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। রাসূল বলে, জিব্রাইল মারা যাওয়ার 1 বছর আগে আমার উম্মত তওবা করার সুযোগ পাবে না। এরা তো ব্যস্ত থাকবে, কেউ ক্ষমতা নিয়া, কেউ ব্যবসা নিয়া, কেউ মাল নিয়া, কেউ এলেমের চর্চা নিয়া, কেউ দর্স তাদরিস নিয়া, কেউ জারাআত নিয়া, কেউ তিজারত নিয়া, সবাই ব্যস্ত। তওবা কেমনে করবে? আর মওয়াতের ইলম তো আল্লাহ নিজের কাছে রেখে দিছে, মানুষ তো জানবে না 1 বছর পরে সে মারা যাবে। তওবা কেমনে করবে? ইয়া রাসূলুল্লাহ ক্বাবলা শাহর, মারা যাওয়ার 1 মাস আগে যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করে আপনার উম্মতের গুনাহকে মাফ করায় দিবে। রাসূল বলে 1 মাস আগেও তওবার সুযোগ হবে না, কমায় নিয়ে কবলা উসবুইন, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ আগে যদি তওবা করে রাসূল বলে 1 সপ্তাহ আগেও হবে না, কবলা ইয়ামিন, ইয়া রাসূলুল্লাহ উম্মত যদি মারা যাওয়ার 1 দিন আগেও তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন, তওবার উপরে ঈমান কবুল করবেন, ঈমানের উপরে মওয়াত কবুল কইরা জান্নাতি বানায় নেবেন। রাসূল বলে 1 দিন আগেও তওবার সুযোগ হবে না। আল্লাহ আমাকে জানায় দিবেন, সায়াতি আলা উম্মতি সমান ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, আমার উম্মতের উপরে জমানা এমন একটা সময় আসবে, সকালে মুমিন হবে, বিকালে কাফের, বিকালে মুমিন হবে, সকালে কাফের। সকালে কথা বলছে, একটা দ্বারা ঈমান হারায় ফেলছে, বিকালে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, আবার আল্লাহ ঈমান ফিরায় দিছে। সকাল বিকাল যারা ঈমান হারাবে, সকাল বিকাল যাদের ঈমান থাকবে না, একদিন আগের তওবা তাদের কোন কাজে আসবে? কমায় নিয়ে আসো। আল্লাহ জানায় দিছে, হাবিব উম্মতের জন্য পাগল শুনেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতা উম্মতিকা হাত্তা ইউগারগির। আল্লাহ জানায় দিছে, হাবিব উম্মত মারা যাওয়ার আগে, এই কণ্ঠনালীতে রুহু আসার আগেও যদি একবার আমি আল্লাহকে দায়িকা বলতে পারি, আল্লাহ রে ভুল করছি মাফ কইরা দে, আল্লাহ বলে আপনার উসিলায় কণ্ঠনালীতে রুহু আসার আগেও তওবা করলে আমি ওই অবস্থায় তার গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে বের করে নিয়ে আসব। তুমি তাকে চিনো যার উসিলায় তুমি সুযোগ পাইলা, যার উসিলায় তুমি জিন্দেগি পাইলা, যার উসিলায় তুমি জিন্দেগি গঠন করলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাহশর তো বড় হবে, 50,000 বছরের লম্বা সময়ের জিন্দেগি হবে, আপনাকে কোথায় পাবো? কাঁদবেন আপনি উম্মতি বইলা, আমরা যদি আপনাকে না পাই শাফাত আমরা কেমনে গ্রহণ করব? আল্লাহর নবীকে বলতেছিল, রাসূল ঠিকানা বইলা দিয়া যান, কোথায় পাবো কিয়ামতের ময়দানে আপনাকে? আল্লাহর হাবিব বলতেছিলেন, আব্দুল্লাহ শুনো, দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারে যাইও, আমি নবী ওইখানে দাঁড়ায় থাকবো। মাথার উপরে যখন উম্মতের সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার হাড় টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা গইলা গইলা পড়তে থাকবে, জমিন তামা হয়ে যাবে, পানির পিপাসায় চিৎকার উঠাবে। ওই সময় উম্মত যখন দৌড়ে আমার কাউসারের কিনারে যাবে, আমি নবী কাউসার থেকে পানি উঠাইয়া পান করাইয়া দিব। লা ইয়াসমাউ বাদাহু আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর আমার উম্মতের পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ যদি কাউসারের কিনারে আপনাকে না পাই, মিজানে দাড়িপাল্লার কাছে চলে আইসো, আমি হাবিব দাড়িপাল্লার কিনারে দাঁড়ায় থাকব। যদি দেখি আমার উম্মতের গুনার পাল্লা ভারী হইয়া নিচে চইলা গেছে, নেকির পাল্লা উপরের দিকে উঠা গেছে, আমি নবী ওই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ঈমান তার কাছে ছিল, ওই ঈমান লিখিত এক চিরকুট তার নেকির পাল্লার উপরে দিয়া উম্মতের নেকির পাল্লাকে ভারী কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ মিজানও যদি না পাই আপনাকে খুঁজা দৌড়ায়া পলসুরাতের কিনারে যাইও, আমি নবী ওইখানে উম্মতি বইলা চোখের পানি ফেলবো। জাহান্নামের উপর দিয়া পলসুরাতকে কায়েম করা হবে, 30,000 বছরের রাস্তা, জাহান্নামের অনেকগুলো আংটা হবে, পলসুরাতের সাথে লটকানো থাকবে, জাহান্নাম অপরাধীদেরকে ধইরা ওই আংটায় বাজায়া নিচের দিকে টানতে থাকবে। আমি যদি দেখি আমার কোনো গুনাহগার উম্মত গুনার কারণে পলসুরাতে আটকায় গেছে, জাহান্নাম নিচে টানতে সে পার হইতে পারতেছে না, ওই সময় আমি নবী মুহাম্মদ আমার উপরে সে জীবনে যে দুরূদ পড়েছিল, ওই দুরূদগুলাকে পলসুরাতে ঢাইলা দিয়া উম্মতকে পার করায় দিই। তুমি তাকে চিনো, তাকে চিনো, তার কাছে আসো, তার কাছে আসো। আরে কেন আসবা না হাবিবের কাছে? কেন আসবা না ওই মুহাম্মাদের কাছে? কেন আসবা না তোমার রবের কাছে? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন,
فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني وليت إليك غفراني فقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوسان ولذلك سميت نفسي العزيز الغفار হাবিব বলে নবী বইলা গেছেন আল্লাহ নবীকে ডাইকা বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ও উম্মত তুই যদি গুনাহ করতে করতে তোর মনে হয় ধ্বংস হয়ে গেলি ধ্বংসের কিনারায় চইলা গেলি ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া জানান্তা আন্নাকা মিন আহলিন নার তুই গুনাহ করতে করতে যদি তোর মনে হয় তুই জাহান্নামের কিনারায় পৌঁছা গেলি আল্লাহ বলেন এই এতটুকু অনুভূতি যদি তোর ভিতরে জাগ্রত হয় জানান্তা আন্নাকা মিন আহলিন নার তোর ভিতরে ভয়ের সৃষ্টি হয় অনুভূতি আসে তুই গুনাহগার এইটা যদি তুমি বুঝতে পারো আল্লাহ বলেন মানাহতু ইলাইকা রিদওয়ানি আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাই আমার সন্তুষ্টির চাদর তোর উপরে বিছায়া দেই আল্লাহতু ইলাইকা গুফরানি আমি আল্লাহ আমার ক্ষমার মাগফিরাত তোর কাছে পাঠায়া দেই ফাকুলতু লাকা লা তাহজান আরশ থেকে ডাইকা বলি বান্দারে পেরেশান হইস না চিন্তা করিস না ফাকুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার উপরে আরশে আজিমে আমি আল্লাহ গফফার বৈশা আছি তোর সমস্ত গুনার অপরাধগুলোকে তোর অনুভূতির কারণে আমি মাফ করে দিব আল্লাহ বলে কেন মাফ করব না ওয়ালিযালিকা সাম্মাইতু নফসি আল আজিজ আল গফফার আমি আল্লাহ তো আমার নাম রাখছি আজিজ আমার নাম রাখছি গফফার আমি যদি তোরে মাফ না করি গফফার আমি কেমনে হব হ্যাঁ এর মানে এইটা বুঝাইলাম যে গুনাহ করো রাস্তা খুইলা দিলাম শুনো আল্লাহ বলেন কিয়ামতের ময়দান ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল তওবা করো মাফ হবে এর মানে এইটা না ওইটাও শুনাই দ্বিতীয়টাও শুনাই নতুবা তো বিভ্রান্ত হয়ে যাবা ওয়ায়াউমা কোরআন বলে ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিসা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা একদিন যেদিন পাহাড় উড়াবে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জমা করবে আল্লাহ বলেন ওয়া হাশারনাহুম তোমরাও আসবা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওই দিন তোমার রব আসবে কাতারে কাতার ফেরেশতা আসবে কিয়ামতের ময়দান কায়েম হবে ওয়াল মালাকু আলা আরজাইহা আল্লাহর চতুর্পাশে ফেরেশতা থাকবে ডানে জিবরাইল বামে মিকাইল আল্লাহ আসবেন কাহারিয়াতের রূপ থাকবে আল্লাহ নির্দেশ দেবেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য জান্নাত সাজাও অবররিসাতিল জাহিমু লিল গাওয়িন অপরাধীদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করো নির্দেশ আসবে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা পলসুরাতকে কায়েম করো আল্লাহ বলেন ওই যে ইয়াউমে মাহশর ইয়াউমুল হাশর সবাই যেদিন আমরা জমা হব ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা কাতারে কাতার ভাবে তোমরা আমার সামনে দাঁড়ায় যাবা আমি আল্লাহ থাকবো কাহারিয়াতের রূপ নিয়া হ্যাঁ কাফের মুশরিক বলেন ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা কাফের মুশরিক বলে বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা হায় কিয়ামত কি মৃত্যুর পরের জিন্দেগি কি পুনরুত্থান কি কিছুই কাফেররা বিশ্বাস করে না আল্লাহ বলে ওরা যেমনে বিশ্বাস করে না আমি আল্লাহ ওদের ব্যাপারে সিদ্ধান্ত ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের ময়দানে আমি ওদের জন্য দাড়িপাল্লাই কায়েম করব না বিনা হিসাবে জাহান্নামী মাঠের ভিতরে ঢুকতে দিব না কবর থেকে সরাসরি বাইপাস জাহান্নামের দিকে ওইখানে ওরা চলে যাবে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা এরপর এটা তো হলো তাদের ধারণা যে কিয়ামত হবে না তুমি আর আমি আমার ওয়াজ শুনে আজকে হয়তো এইটা মনে করবা এক তওবা করব সারা জীবন গুনাহ করি পাপ করি এক তওবা আমাকে মাফ করায় দেবে শুনো এক তওবা যদি মাফ হয়ে যায় জিন্দেগির গুনাহ যদি তওবা দিয়েই সব শেষ হয়ে যায় তাইলে সারা রাত জিনা করনে ওয়ালি আর সারা রাত জাহেদ নামাজের উপরে তাহাজ্জুদ পড়নে ওয়ালি নারী দুইজন কখনো সমান হইতে পারে না সারা রাত যে তাহাজ্জুদের জায় নামাজের উপরে রাত যাপন করলো চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদলো আর জিনা করনে ওয়ালা এক তওবা দিয়া বরাবর হয়ে যাবে তাইলে কোরআন মিথ্যা হাদিস গলত নবী মিথ্যা জিন্দেগি গলত হ্যাঁ যদি এইটাই হয় তাইলে হুসাইনের দিকে তাকাও কারবালার দিকে তাকাও হুসাইনকে শহীদ করনে ওয়ালা নবীর আওলাদদেরকে খতম করনে ওয়ালা ওই ইবনে জিয়াদের মর্তবা তওবার দ্বারা হুসাইনের সমান হয়ে যাবে কে শুনাইছে তোমাকে এই কথা ইবনে মুয়াক্কাতের মর্যাদা আর হুসাইনের মর্যাদা তওবা দিয়া বরাবর হয়ে যাবে কে শুনাইলো তোমাকে এই কথা যে অপরাধ করলো অপরাধীর মর্যাদা হারাম খানে ওয়ালা
হারামের ভিতরে ডুবনেওয়ালা আর হালালের জিন্দেগি কাটাইতে গিয়া কষ্ট করনেওয়ালা দুইজনের জীবন তওবা দিয়া বরাবর হয়ে যাবে। সারা রাত নাচ গানের ভিতরে ডুবনেওয়ালা আর সারা রাত হাত উঠাইয়া আল্লাহর কাছে রোনাজারি করনেওয়ালা তওবা দিয়া দুইজন সমান হয়ে যাবে। তোমাকে কে শুনাইল এই কথা? এইটা কখনো হবে না। হ্যাঁ, তওবা দিয়ে এতটুকু হইতে পারে, যদি তোমার তওবা সহি হয়, আল্লাহর কাছে মাকবুল হয়, হয়তো মাপ পাওয়া যাবা, কিন্তু মর্যাদা তোমার হুসাইনের কাছে উঠবে না, মর্যাদা মঈনুদ্দিন চিশতির কাছে উঠবে না, আব্দুল কাদের জিলানীর কাছে উঠবে না। শুনাইলাম এইটা, তওবার সুযোগ আছে, তওবা করো, এরপরে বাকি জিন্দেগিকে তুমি গঠন কইরা নাও, জিন্দেগিকে সাজাও, আল্লাহর কাছে মাপ চাও, মাপ তো আল্লাহ করবে নেই। আশরাফা রাজুলুম মিন বানি ইসরাঈল আলা নাফসি, হাদিসের ভিতরে আসছে আশরাফা রাজুলুম মিন বানি ইসরাঈল আলা নাফসি, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল, সারা জীবন গুনাহ করছে, সারা জীবন, হ্যাঁ সারা জীবন। বুখারীর riwayat শুনাইতেছি, তারগীব ওয়াত তারহিবের ভিতর ইবনুল মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আশরাফা রাজুলুম মিন বানি ইসরাঈল আলা নাফসি, বনি ইসরাঈলের এক ব্যক্তি ছিল, সারা জীবন গুনাহ করলো, সারা জীবন নেশা করলো, সারা জীবন জেনা করলো। হিনামা করুবা মাউতুহ, মৃত্যু যখন তার কাছাকাছি চলে আসলো, জেনা নেশা বদমাইশি করার পরে বৃদ্ধ যখন হলো, মৃত্যু কাছাকাছি আসলো, দা বনিহি, সন্তানদেরকে ডাকলো, ডাইকা বলতেছে আমার সন্তানেরা, সাআমতু, অতি শীঘ্র আমি মারা যাব, মৃত্যুর কাছাকাছি চলে আসছি। সন্তানরা বলল লিমা দাউতানা, বাবা কেন ডাকলা, মারা তো যাবা বুঝলাম। বলে শুনো, আমি জীবনে এত গুনাহ করলাম, জীবনে এত পাপ করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, এখন যদি আমি মারা যাই, লাইন কাদ্দারানি আল্লাহ ইউআযিবুনি আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ যদি আমাকে ধরতে পারে এমন শাস্তি দেবে যে শাস্তি কেউ জীবনে কখনো ভোগ করে নাই। ছেলেরা বলল বাবা তাইলে তোমাকে বাঁচানোর জন্য কি করতে পারি? বাবা বুদ্ধি শিখায় দিতেছে, সন্তানেরা শুনো, আমি যখন এখন মারা যাব, হাররিকুনি সুম্মা সাকুনি, তোমরা আমাকে আগুনে পুড়ায়া দেবা, আগুনে পুড়ায়া আমার যে ছাইগুলো হবে পাটা পুতায় পিসা গুড়া কইরা ফেলবা। বাবা এই কাজটা কেন করব? বলে গুড়া করবা এই কারণে যে আল্লাহ যেন আমাকে ধরতেও না পারে, আমার গুনাহের শাস্তিও আল্লাহ দিতে না পারে। বলে বাবা ছাইগুলা কি করব? দুইটা ভাগ করবা, অর্ধেক ছাই নিয়ে সমুদ্রে চলে যাবা, হেইনামা ইয়াতিয়াল মাউজ বাদাল মাউজ, সমুদ্রে যখন ঢেউ আর তরঙ্গমালা সৃষ্টি হবে, ঢেউয়ের ভিতরে আমার অর্ধেক ছাই ফেলায় দেবা, বাকি অর্ধেক ছাই কি করব? বাতাসের কাছে আসবা, হেইনামা ইয়াহাব্বুর রিয়াহ, যখন প্রবল বেগে বাতাস প্রবাহিত হবে, বাতাসের সামনে দাঁড়ায়া আমার অর্ধেক ছাই উড়ায় দেবা। বাবা কেন? সমুদ্রের তলদেশে অর্ধেক চলে যাবে, বাতাস অর্ধেক পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দিবে, আর আল্লাহ এই ছাই থেকে আমাকে জমাও করতে পারবে না, শাস্তিও দিতে পারবে না, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। বাবা কেন করব এই কাজ? তওবা করো আল্লাহর কাছে। কেমনে তওবা করি? গুনার দ্বারা জিন্দেগিকে কলুষিত করে দিছি। কাইফা আরফা ওয়াজহিয়াল মুসাওয়াত ইলা আরশি জিল জালালি ওয়াল ইকরাম, আমার রবের আরশের দিকে আমার গুনাহের দ্বারা কলুষিত এই চেহারা কেমনে উঠাই আল্লাহর কাছে মাপ চাই। তবে গুনার কারণে আল্লাহর আযাবকে বড় ভয় পাইতেছি, ওই আযাব থেকে বাঁচার জন্যই এই নির্দেশ আমি তোমাদেরকে দিলাম। ঠিক এই লোকটি মারা গেল, সন্তানেরা তাকে আগুনে পুড়ায় দিল, পাটাপুতায় পিসা গুড়া কইরা ফেললো, অর্ধেক সমুদ্রে ভাসায় দিল, অর্ধেক বাতাসে উড়ায় দিল। কাজ যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাল বাহরা ফাজমা মা ফিক, সমুদ্রকে নির্দেশ দিলেন, সমুদ্র তোর মাঝে যত ছাই আছে জমা কর। ও আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লাল বাররা ফাজমা মা ফিক, বাতাসকে বললেন যত ছাই উড়ায় দিছস সব জমা কইরা দে। তরফাত আইন, ইমাম বুখারী বলেন চোখের পলক পড়তে যতটুকুন দেরি, এর আগে সমুদ্র আর বাতাস সব ছাইগুলাকে জমা কইরা দিছে। এবার ওই ছাই থেকে ফাখালাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা খালকান আখার, দ্বিতীয়বার ওই ব্যক্তিকে সৃষ্টি করলেন। এবার সৃষ্টি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া ফাকাদা ইয়ারতাইদু বাদা রুয়াতিল্লাহি মিন খাশিয়াতি, আল্লাহর সামনে দাঁড়ায়া ভয়ে থরথর থরথর কইরা কাঁপতেছে। আল্লাহ বলে লিমা তারতাই, এই নাফরমান এখন কেন ভয়ে কাঁপতেছো? আল্লাহ তোমার ভয়ে কাঁপি, তোমার আযাবের ভয়ে কাঁপি। এত ভয়ে যদি তোর অন্তরে থাকলো, লিমা মাত্তাবা, মওতের আগে তওবা তুই কেন করলি না? আল্লাহ কেমনে কাইফা আরফা ওয়াজহিয়াল মুসাওয়াত, আমার কলুষিত এই চেহারা তোর আরশের দিকে কেমনে উঠাই? সারা জীবন গুনাহ করছি, লজ্জায় চেহারা উঠাইয়া মাপ চাইতে পারি নাই, কিন্তু জাহান্নামের ভয় অন্তরে ছিল। মুসার উপরে তো ঈমান আনছিলাম, ওই ভয়ের কারণেই আমি নির্দেশ দিয়েছিলাম যেন জাহান্নামের আযাব থেকে বাইচা যাই।
আল্লাহ বলেন ইন্নী আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তো আমি রাখি। যা মারা যাওয়ার সময় সারা জীবন হয়তো আমাকে মানতে পারুস নাই, মারা যাওয়ার সময় এতটুকুন ভয় যে তোর অন্তরে ছিল আমার, এই কারণেই আমি আল্লাহ গফারতুজ যুনুবাকা কুল্লা, তোর জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিলাম। আরে নবী মুহাম্মদ হাদিস শুনে বলতেছে মুসাল মুরিদ ওয়া আনাল মুরাদ, মুসা তো আল্লাহর পিছনে দৌড়ায়, তার উসিলায় যদি তার উম্মত মাপ পাওয়া যায়, আমি মুহাম্মাদের উসিলায় আমার উম্মতও মাপ পাওয়া যাবে। তিনি তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে গেছেন, কেন মাপ পাবা না? কিন্তু মাপ চাওয়ার আগে জিন্দেগিকে শুধরাও, নিজের জিন্দেগির উপরে অনুশোচনা তৈরি করো। এবার ওয়াদা করো সামনের জীবনে আর কোনোদিন এই অপরাধগুলা করবা না। এবার যদি তুমি তওবার হাত উঠাইতে পারো, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, মাফ করতে দেরি করব না। এজন্য আজকে যে কথাগুলা বললাম, প্রথম কথা হলো কেউ পৃথিবীতে থাকবো না, মইরা যেতেই হবে। এই হাদিস লম্বাভাবে শুনাইছি, সবাই যাব, এটা সত্য, কোনো সন্দেহ নাই, হাদিস শুনেছেন। এরপরে আমরা যে অংশের আলোচনা করলাম সেটা হলো আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন তাকে মানার জন্যে। কেন মানবো না? সবাই তো মানে, আমি কেন আল্লাহকে মানবো না? আল্লাহ বারবার ডাকে আর বলে দুনিয়া ক্ষণস্থায়ী, ধোকা খাইও না, আমার দিকে ফিরে আসো। এরপরে যেটা করণীয়, আল্লাহকে মানতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে উঠো, যে নবী কায়নাতের সর্দার, যাকে উদ্দেশ্য করে সব সাজাইলেন, যিনি সৃষ্টির সেরা, এই অংশ শুনাইলাম। এরপরে বুঝাইলাম এই কথা যে আমরা তো সবই করব, এখন তো আমরা ধোকা খেয়ে গিয়েছিলাম, গুনার ভিতরে ডুবেছিলাম, এখন করণীয় কি? এখন করণীয় হলো তওবা করো, এবার রসুলের পথে আল্লাহর রাস্তায় ফিরে আসো। আল্লাহ তাআলা আমল করার, আমাদের জিন্দেগি সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।